প্রিয় ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা যারা হাতে গোনা মাত্র একটা দিন পড়ে ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্টের ভৌতবিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্স পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও, তোমরা ভিডিওটি একদম কেটে কেটে না দেখে শেষ পর্যন্ত দেখতে থাকো। কেননা এই প্রশ্নপত্রে সেকেন্ড ইউনিট টেস্টের ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য তোমরা যে যে প্রশ্নগুলো দেখবে প্রত্যেকটা যদি রেডি করে পরীক্ষা দিতে যাও, এই প্রশ্নপত্রটি থেকেই ভৌতবিজ্ঞান পরীক্ষায় তোমরা বেশিরভাগ প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে। তো কাজেই ভিডিওটি একদম কেটে কেটে না দেখে শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো দেখে নেওয়া যাক প্রশ্নপত্রে কি বলা হয়েছে। সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ একের দাগে তোমাদের 8টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে। 1.1-এর দাগে পৃষ্ঠটানের মাত্রীয় সংকেত হলো, এক্ষেত্রে উত্তর খ এর দাগের অপশনটি অর্থাৎ MT-2। এরপর 1.2 কি আছে, উষ্ণতা বৃদ্ধি করলেই ইয়ং গুণাঙ্কের মান, উত্তর হয়ে যাবে খ এর দাগের অপশনটি অর্থাৎ হ্রাস পায়। প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা দেখতে পাচ্ছ, নীল কালারে আমি কিন্তু করে দিয়েছি, বুঝে নেবে। এরপর 1.3 স্প্রিং তৈরিতে ব্যবহৃত হয়, উত্তর গ এর দাগের অপশনটি অর্থাৎ ইস্পাত। এরপর 1.4 উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা হ্রাস পায় এরূপ একটি পদার্থ হল, উত্তর গ এর দাগের অপশনটি অর্থাৎ কলিচুন। এরপরে দেখে নেব 1.5-এর দাগে কি আছে, অ্যাসিড দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ হয়, উত্তর ক এর দাগের অপশনটি অর্থাৎ লাল। এরপর 1.6-এর দাগে কি আছে, এসআইতে শক্তির একক, উত্তর হয়ে যাবে ক এর দাগের অপশনটি জুল। এরপর 1.7 লালারসের স্বাভাবিক পিএইচ এর মান 7 অপেক্ষা বেশি হলে সেটি, উত্তর হয়ে যাবে ক এর দাগের অপশনটি দেখতে পাচ্ছ ক্ষারীয় প্রকৃতির। এরপর 1.8 কি আছে, বার্নৌলির উপপাদ্যের যে শক্তিকে বিবেচনা করা হয় না সেটি হলো, উত্তর হয়ে যাবে গ এর দাগের অপশনটি অর্থাৎ তাপ শক্তি। এরপরে দেখে নেব 2-এর দাগের প্রশ্নগুলি। তার আগে বলে রাখছি, প্রশ্নপত্রে যে যে প্রশ্নগুলো দেখছো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো, তাই ভিডিওটা তো শেষ পর্যন্ত দেখবেই। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, কেননা এরপরের ভিডিওগুলিতেও আমি তোমাদের জন্য ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান বিষয়েরও গুরুত্বপূর্ণ সাজেশন সহ উত্তরের ভিডিওটি নিয়ে আসব। তাই সেই ভিডিওগুলি যাতে তোমাদের মিস না হয়ে যায় তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। চলো দেখে নেব 2-এর দাগে কি আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্তে উত্তর দাও। অর্থাৎ 2-এর দাগে তোমাদের 1 নম্বরের 7টি প্রশ্নের উত্তর করতে হবে। তো দেখে নাও 2.1-এর দাগে আছে, হুকের সূত্রের ধ্রুবকের নাম কি, হুকের সূত্রের ধ্রুবকের নাম কি, উত্তর দেখতে পাচ্ছ স্থিতিস্থাপক গুণাঙ্ক। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও ভালোভাবে রেডি করবে। 2.2 ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে গেলে কি বোঝা যায়, উত্তর বায়ুমণ্ডলের চাপ খুব দ্রুত হ্রাস পেয়েছে। এরপর 2.3-এর দাগে কোন উষ্ণতায় তরলের পৃষ্ঠটান শূন্য হয়ে পড়ে বা শূন্য হয়ে যায়, উত্তর হয়ে যাবে সংকট উষ্ণতায়। এরপর 2.4-এর দাগে 1 আর্ক সমান কত জুল, দেখতে পাচ্ছ 1 আর্ক সমান তারপরে শূন্যস্থান কত জুল, তো উত্তর হয়ে যাবে 10⁷ জুল। এরপর 2.5-এর দাগে এমন একটি ক্ষেত্রের উদাহরণ দাও যেখানে আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হয় না, উত্তর হয়ে যাবে মহাকর্ষহীন বা শূন্য অভিকর্ষের ক্ষেত্র। এরপর 2.6 অশ্বক্ষমতা ও ওয়াটের মধ্যে সম্পর্ক লেখো, উত্তর হয়ে যাবে 1 অশ্বক্ষমতা সমান 700, 1 অশ্বক্ষমতা সমান 776 ওয়াট। 2.7 একটি উদ্বায়ী দ্রাবকের উদাহরণ দাও, উত্তর হয়ে যাবে এসিটন। এরপরে দেখে নেব 3-এর দাগের প্রশ্নগুলি। তার আগে আবার বলে রাখছি, তোমরা যদি চাও এইরকম আরও ইতিহাস, ভূগোল এবং জীবনবিজ্ঞান বিষয়েরও প্রশ্নপত্র সহ উত্তরের ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক, আর পরীক্ষার 1 রাত আগে পড়েও তোমরা অনেক ভালো রেজাল্ট করতে পারো, তার জন্য অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। কেননা সারা ইউটিউবে শুধুমাত্র এই চ্যানেল থেকেই শুধুমাত্র ক্লাস 9-এর জন্য ভিডিও বানানো হয়। তাই বন্ধুরা, তোমাদের সামনের পরীক্ষার কথা মাথায় রেখে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে।
তো চলো দেখে নেবো এরপরে 3-এর দাগে কি আছে। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্তে উত্তর দাও। 3-এর দাগে তোমাদের 2 নম্বরের 5টি প্রশ্নের উত্তর করতে হবে। 3.1 আর্কিমিডিসের নীতিটি লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার মতো। 3.2 একটি এন পরমাণুর প্রকৃত ভর কত গ্রাম, এর সাথে অথবা দিয়ে একটি ও পরমাণুর প্রকৃত ভর কত গ্রাম। এরপর 3.3 দ্রব্যতার সংজ্ঞা লেখো। খুবই গুরুত্বপূর্ণ এটাও। 3.4 বৃষ্টির ফোঁটা সর্বদা গোলাকার হয় কেন। 3.5 অশ্ব ক্ষমতার সংজ্ঞা লেখো। প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, ভালোভাবে রেডি করবে। এরপরে 4-এর দাগে কি আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। অর্থাৎ 4-এর দাগে তোমাদের 5টি 3 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে। 4.1-এর দাগে আছে মোলার আয়তন কাকে বলে, এসটিপিতে এর মান কত, কিরূপ যৌগের ক্ষেত্রে সংকেত ওজন কথাটি ব্যবহার করা হয়। ভালোভাবে রেডি করবে। 4.2 আর্কিমিডিসের নীতিটি লেখো। ভাসমান বস্তুর আপাত ওজনের মান 0 হয় কেন। এই প্রশ্নটা কিন্তু 95% স্কুলেই কমন আসবে, তাই ভালোভাবে রেডি করবে। এর সাথে অথবা দিয়ে অ্যাভোগাড্রোর সংজ্ঞা কাকে বলে, এসটিপিতে 11.2 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে অক্সিজেন পরমাণুর সংখ্যা নির্ণয় করো। ভালোভাবে রেডি করবে। 4.3 দ্রাব্যতা কাকে বলে, উষ্ণতার সঙ্গে গ্লোবাল লবণের দ্রাব্যতা পরিবর্তনের লেখচিত্রটি আঁকো। এর সাথে আছে কলোয়েড দ্রবণ ও প্রকৃত দ্রবণের মধ্যে 3টি পার্থক্য লেখো। ভালোভাবে প্রশ্নগুলো রেডি করবে। এরপরে দেখে নেব 4.4-এর দাগে কি আছে, অ্যাসিড বৃষ্টি বা অ্যাসিড রেইন কাকে বলে, এর একটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। ভালোভাবে রেডি করবে। 4.5-এর দাগে অবাধে পচনশীল বস্তুর ক্ষেত্রে দেখাও যে কোনো বিন্দুতে স্থিতি শক্তি ও গতিশক্তির সমষ্টি ধ্রুবক থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে যে প্রশ্নগুলো দেখলে প্রত্যেকটা রেডি করতে পারলে এখান থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। তো কাজেই বন্ধুরা, তোমরা যারা চাও এইরকম আরও অন্যান্য সাবজেক্টেরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলি তোমার কাছে পৌঁছে যাক এবং সেগুলি ফলো করে তুমি ভালো রেজাল্ট করতে পারো, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। কেননা ফাইনাল পরীক্ষার সময়ও তোমাদের জন্য এই চ্যানেল থেকে প্রতিনিয়ত ভিডিও আসবে। তাই ফাইনাল পরীক্ষাতেও তোমরা যাতে ভালো রেজাল্ট করতে পারো তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে একেবারে ভুলবে না। তো আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।